আমার আব্বার মাসায় পড়তাম পুরসাই, তো মানে 17টা ডাবের গাছ ছিল। নারকেল কি জিনিস ওরা বুঝতে পারে না, ডাবেতেই আমি শেষ করে দিতাম। আর আমার কাজ ছিল দিনের বেলায় নয়, রাত 2টোয় গাছে তাপতাম, 3টেই শেষ করে নামতাম, ডাবু শেষ আর ফজরে আজান শুরু। কি বুঝলে? আর শিক্ষকরা মনে করতে একদম আউলিয়া ছেলে তাহাজ্জুদ পড়ছে, কিন্তু আমি ডাব চালাইছি। কি বুঝলেন? এরকম স্টুডেন্ট ছিলাম আমি, আল্লাহ কবুল করেছে। কি বুঝলেন? সব আল্লাহর ইচ্ছা। আমাকে একদিন সকালবেলায় উঠে বললেন মুম্বাই যাও, মানে ঘোরা, তখন স্টুডেন্ট, ছুটিতে গেছি, ঘুরতে গেছি। তো আমাকে বললে ভাই यहाँ पर एक पहाड़ के ऊपर हाजी मलंग बाबा रहते हैं, तब वहां पे जाओगे तो जान तर हो जाएगा। हम लोग कैसा? बोले बाहर एक बाबा बैठा है, वो अगर पानी में उंगली डुबा दे तो पानी भी मिट्टा हो जावे। साधारण बाबा আঙ্গুল ডুবি দিবে পানির গিলাসে, পানি মিষ্টি হয়ে যাবে, তাহলে চল ঘুরে আসি। আর আমি পড়ার জীবনে আমার যদি কাহিনী শুনেন, একটা বই তৈরি হয়ে যাবে। আমি যা ছিলাম আর কি। কি বললেন? গুজরাটে রাত 12টার সময় উঠে লোকের জাল দেওয়া থাকতো নদীতে, তুলে মাছগুলো নিয়ে পালিয়ে আসতাম, জাল পড়ে থাকতো, সকালবেলা এসে গুজরাটিরা গাল দিত। কি বুঝলেন? এটা ছিল আমার কাজ। আমি যখন আমার আব্বার মাসায় পড়তাম পুরসাই, তো মানে 17টা ডাবের গাছ ছিল। নারকেল কি জিনিস ওরা বুঝতে পারে না, ডাবেতেই আমি শেষ করে দিতাম। আর আমার কাজ ছিল দিনের বেলায় নয়, রাত 2টোয় গাছে তাপতাম, 3টেই শেষ করে নামতাম, ডাবু শেষ আর ফজরে আজান শুরু। কি বুঝলেন? আর শিক্ষকরা মনে করতে একদম আউলিয়া ছেলে তাহাজ্জুদ পড়ছে, কিন্তু আমি ডাব চালাইছি। কি বুঝলেন? এরকম স্টুডেন্ট ছিলাম আমি, আল্লাহ কবুল করেছে। কি বুঝলেন? সব আল্লাহর ইচ্ছা। তো আমি বললাম চ, গিয়ে দেখছি বিরাট লাইন, পাহাড়ের ওপরে সিঁড়ি দিয়ে চাপলাম, লাইন দিয়ে ছেলেরা মেয়েরা দাঁড়িয়ে আছে। বাবা দেখছি এতটা চুল, বসে আছে, গলায় 500 দানার তসবিহ, সাদা মাঠ বেলের ওপরে বসে আছে, আঙ্গুলটা মাঠ বেলে ঘষে ডুবিয়ে দিচ্ছে আর পানি মিষ্টি হয়ে যাচ্ছে। এমন সব দারুণ কেরামতি। তো আমাকে তো তখন মনে মনে, আমি তালবিরিম, সালা বহুত বড়িয়া ওলি হ্যাঁ। তখন মনে মনে আমিও তো শওকত সাহেবের ছেলে। জানেন, আমাদের দেশের কিছু মানুষ আমার বাপের কবার জানাজা নামাজ করেছে, মরে নাই, আউট করে দিয়েছে, শওকত মরে গিয়েছে। তো আমার কবার হবে তার ঠিক নাই। আপনারা কিছু মনে করেন না, আগে খোঁজ নেবেন মরেছি কি না। অনেকজন বলে দেবে ও শালা মারা গিয়েছে। সেদিন আমরা বাপ বেটা এক স্টেজে ছিলাম, লাইভ জলসা চলছিল, 2500 লোক দেখছিল। যেমনি আমি নেমেছি 2 ঘন্টা বলে, আব্বাজান চেপেছে, বয়স্ক মানুষ, 10 মিনিট বলা হয়েছে, গ্যাস হয়ে গেছিল, বমি হলো, আর বলতে পারলেন না, তিনি নেমে গেলেন। কিছু কমেন্ট দেখতে পেলাম, সেখানে লিখেছে শালা মরল না রে। কি বুঝলেন? এসব কমেন্ট করেছে। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়েত দেয়। তো আমি লাস্টে ছিলাম, আমরা সেই তালবিলিম আর আমি এগিয়ে গেলাম, সে গ্লাসটা বাড়ালে, আর আমি আঙুলটা মাঠ বেলে ঘষে আমি নিজের গিলাসে ডুবিয়ে নিলাম। দেখলাম আমার পানি মিষ্টি হয়ে গিয়েছে। আমি বাবাকে বললাম হামারা ভি পানি মিঠা হো গিয়া। তারপরে দেখছি সাকারিন ছিটি রেখেছে মাল। সাকারিন বুঝেন তো? সাকারিন যেটা আইসক্রিমে দেয়, প্রচুর মিষ্টি, খালি ঠেকানো মিষ্টি হয়ে যাবে। আমাকে বলছে সঙ্গে সঙ্গে এরকম করে তাকিয়ে, क्या करते हो? अब बोले मदरसा में पढ़ता हूँ। बोले उसीलिए साला इतना हरामी है, चलो साइड में चलो। আমাকে সাইডে নিয়ে চলে গেল। কি বুঝলেন? তারপরে পকেট থেকে 300 টাকা বার করে পকেটে ভরে দিলে, নিচে চলে যাও, নাস্তা করলো, একদম यहाँ पे खड़ा मत होना। से আমাকে যে লিখে এলো, সে বলছে यार तुमने बाबा का बेइज्जती कर दिया। मेरा बे 2 नंबर ही है ये, लोगों को धोखा दे रहा है। নাহলে ভাবতে পারেন কোনো ওলি কখনো বলবে যে আমাকে পানির ওপরে কবর দিবি? কি বুঝলেন? দেখেছেন এক এক বক্তা আমাদের দেশে, নাম করব না, হাজি আলী বাবার ঘটনা বলে, ইউটিউবে দেখতে পাবেন। বোম্বের হাজি আলী বাবা 3 কিলোমিটার টানছে কেন? হাজি আলী বাবা এত ভালো ছিল, পানির ওপরে শুয়ে আছেন, পানি যত সমুদ্রের বারে, বাবার কবরটা উপর দিকে উঠে। হারামখোর দেখেছিস হাইড্রোলিক লাগানো আছে, জানেন? আমি গিয়ে দেখে এসেছি কি লাগানো আছে, হাইড্রোলিক। দেখেছেন? ডাম্পার দেখেছেন? ডাম্পার, ডাম্পার সুইচ টিপলি মালটা আস্তে 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 উঠে মাল ঢালে না, ওই হাইড্রোলিক মাল লাগানো আছে। যখন রাতের বেলায় জোয়ার হয়,
ভেতরে যে গাঁজাখোর বসে আছে সুইচ টিপে আর মাল আস্তে আস্তে উঠে। আর এরা বলছে শালা অটোমেটিক কবরটা উপর দিকে উঠছে। তা না হলে কখনো আমাদের দেশের লোক এটা বলে? দেখবেন পাথর চাপড়ি তো সবাই জল আনতে যায়, পানি আনতে যায়, তাই না? আমাদের অমুসলিম ভাইরা, হিন্দু ভাইরা তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালতে যায়, তাই না? দুটো মালের পার্থক্য নাই, এরা ঢালতে যায়, এরা আনতে যায়। বুঝতে পেরেছেন না পারেনি? বড় কষ্ট হয়। জমজমের পানি, জমজমের কূপ হযরতে ইসমাইলের পায়ের গোড়ালি থেকে আল্লাহর কুদরতের সৃষ্টি। আল্লাহর কসম, তার সঙ্গে যদি কারো তুলনা করো কুফরি করা হবে, শিরক করা হবে। আর সব থেকে বড় জিনিস আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, আমি কোনো অলির বিরুদ্ধে নয়, আমি তোমার সিস্টেমের বিরুদ্ধে। একটা অলির কবরে তুমি বলছো আল্লাহর অলি শুয়ে আছে, সেখানে বুগি বুগি ড্যান্স চলে, সেখানে ফাংশন হয়, সেখানে গানের আসর বসে, সেখানে গাঁজার আসর বসে। আমি এই সিস্টেমের বিরুদ্ধে বলবি। আমি তুমি তোমার আব্বার কবর জিয়ারত করেছো? না। বলে আব্বার কবর জানি না। আব্বাকে ভালোবেসেছো? বলে না। বাপকে ভাত দেয় না? বলছে আমি খাজা বাবার মাজারে গিয়ে রওজায় 5,000 টাকা দান করে এলাম। হারাম করতো জানা নাই, ওই টাকাটা খাজা বাবার আন্ডারে যায়নি, মোদি বাবার আন্ডারে গেছে। আপনারা জানেন না কেউ ওটা কার আন্ডারে আছে? কথা বলুন। কেন্দ্র সরকারের আন্ডারে যত টাকা পড়ে সব কেন্দ্র সরকার নেয়। আর যা কিছু রান্না বান্না হয় সব কেন্দ্র সরকার। যতজন আছে খাদিম গাঁজাখোরগুলো, ওদিকে বেতনও কে দেয়? কেন্দ্র সরকার দেয়। পাথর চাবড়িটা রাজ্য সরকারের আছে, আন্ডারে আছে। যা টাকা পড়ে খালার আন্ডারে যায়। বাপ ভাল্য। আমি খালি চিন্তা করি, যতগুলো বাপ আমাদের দেখেছেন, শুনেলেন, আমাদের দেশে হিন্দু ভাইদের কি আছে? মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, মা অমুক, মা লক্ষ্মী, সব মা। আর যতগুলো বাপ আমাদের, বাবাগুলো আমাদের নয়। মকদুম বাবা, খ্যাপা বাবা, আচমকা বাবা, দাতা বাবা, অমুক বাবা। বাবা শেষ নাই। শেষ আছে? বাবা শেষ আছে? শেষ নাই। আমরা আমাদের বাপের শেষ নাই, ওদের মায়ের শেষ নাই। বুঝতে পেরেছেন না পারেনি? দুটো দল। আমি বলি এই জন্যই দেখবেন অনেক অমুসলিম ভাই কোথায় যায়? খাজা বাবার মাজারে যায়। যাই না? যাই না? যাই। তোমরা যদি খাজা মঈনুদ্দিন চিশতির জীবন আদর্শটা বার করে দেখো, 12 বছরের পর থেকে মৃত্যুর কাল পর্যন্ত তাহাজ্জুদের কাজা করেনি। আর তুমি বলছো খাজা বাবাকে ভালোবাসি। লজ্জা শরম করা দরকার। তুমি এক ওয়াক্তের নামাজ পড়তে পারলে না, খাজা বাবাকে ভালোবেসে বলছো জান্নাতে যাব। ঝাঁটা আর জুতো খাবে কবরে। খাজা বাবার ভালোবাসা দেখাচ্ছ। ভালোবাসা সেটা হয়, তার আদর্শ মেনে চলাকে ভালোবাসা বলা হয়। তার চলাফেরা দেখে চলাটার নাম হচ্ছে আদর্শ হয়। বড় কষ্ট হয় আমাদের দেশের মানুষকে দেখে। আমি গুজরাট সুরাট থেকে জলসা করে ফিরছিলাম, শতাব্দীতে চেপেছি। বোম্বে থেকে আমার ফ্লাইট ছিল। আমার পাশে একজন বাবা বসেছে। বাবা কাদের? একজন সাধু বসেছে। সাধু আমাকে বলছে नमस्ते मौलवी साहब। আমি বললাম नमस्ते, ठीक है ना? बोला हाँ। कहाँ जा रहे? हम बोले यहाँ सूरत आए थे, हमारा जलसा था, फ्लाइट है। बोले हम तो यार हाजी अली बाबा का मज़ार में जा रहे हैं। हम लोग क्यों? बोले वहाँ पे जाते हैं तो राहत मिल जाता है। हम लोग अच्छा। हमको बोलचे आप कौन सा बाबा है? हम लोग जिसका अल्लाह है उसका हाजी अली बाबा नहीं है, जिसका हाजी अली बाबा है उसका अल्लाह नहीं है, इसीलिए हमारा अल्लाह है, हमारा हाजी अली बाबा नहीं है। हमारे बोलते आप टेढ़े किस्म का आदमी है। हम बोले नहीं, मैं सीधा किस्म का आदमी हूँ, आप टेढ़े हो। बोले क्यों? हम लोग कुरान में हमारा अल्लाह ने बताया ला इलाहा उला वला इलाहा उला, दो तरफ पैर मत रखो, एक जगह पैर रखो। मुसलमान भाईरा दो नौकाय पा दाও না। আমাদের দেশের মুসলমান সরস্বতী পূজার দিনে নিজের লোহা লাকড়ের দোকানটা ধোয়। কিসের জন্য? বরকতের জন্য। পয়লা বৈশাখ গাছ টাঙায়, কলা গাছ টাঙায় দোকানে। শিরক করা হবে। তোমার জন্য পয়লা বৈশাখ নয়। তুমি যদি খাতা চালু করো, পয়লা মুহররম চালু করো, নেকি পাবে। আরবি মাসে তুমি যদি খাতা করো, নতুন খাতা করো, ইসলাম বলছে তোমাদের জন্য পয়লা বৈশাখ পালন নয়, তোমাদের জন্য পয়লা জানুয়ারি নয়, তোমাদের জন্য 25শে ডিসেম্বর নয়, তোমাদের জন্য পয়লা এপ্রিল নয়। বড় কষ্ট হয় আমাদের মুসলমান যুবকরা পয়লা জানুয়ারি ফিস্টি করতে যায় হাজারদুয়ারিতে, আর মদের ফোয়ারা চালায়
মদের বোতলের, ফিস্টির হাঁড়িতে আল্লাহ হিফাজত করুক। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের দেশে এমনও আজকে বড় কষ্ট হয়, আমাদের মতো মৌলভীরা আপনাকে নামাজের জন্য দাওয়াত দেয় না। আপনাকে পশ্চিম বাংলায় এরকম আমি 100 থেকে 200 মসজিদ খুঁজে বার করে দেবো যেখানে কেউ নামাজ পড়ে না, খালি ইমাম আর মুয়াজ্জিন নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না। কিন্তু তারা ভরসা করে রেখেছে এই মৌলবীরাই জান্নাতে নিয়ে যাবে। আরে আমার এলাকায় একটা ইমাম আছে জানেন, বড় কষ্ট হয়। সে কি করে, এই পৌষ মাসের শীতে মাইকটাকে খুলে নিয়ে বিছনে শোয়। কি বুঝলেন, ফজরের সময় কেউ তো নামাজ পড়ে না, ওই বিছনের ভেতর থেকে আজান দিয়ে দিল, আমার ঢাকা দিয়ে শুয়ে পড়লো। বলে তোরাও ঘুমো আমিও ঘুমো, মসজিদে নামাজ হলো না। সেই গ্রামে কতটা বরকত হবে বলুন, কতটা বরকত হবে। বড় কষ্ট হয়, দুঃখ লাগে। মসজিদ আবাদ করো, নামাজ পড়ো। যারা নামাজ পড়ে না নামাজের জন্য দাওয়াত দাও, তাদেরকে ধরে নিয়ে এসো মসজিদে। আমাদের দেশে সব থেকে বেশি কি জানেন, মানুষকে আমরা বুঝিয়ে দিয়েছি নামাজ পড়ার প্রয়োজন লাগবে না, রোজা রাখার প্রয়োজন নাই। ওই জন্য তো আমাদের দেশে কিসে বেশি তাকিদ দেয়, নফল ইবাদতগুলো। ফরজের ইবাদতে কোনো কিছু নাই। শবে বরাতের দিনে এলান করছে আজকে শবে বরাত, আপনারা মায়েরা আজকে নামাজ পড়বে। নামাজ কি শবে বরাতের দিনে মারামারি হয় না আমাদের দেশে? কালিয়া চোখে যাবেন, সুজাপুরে যাবেন, মালদায়, আপনি বহরমপুরে যাবেন, শবে বরাতের রাত্রিতে আমাদের দেশের কিছু ছেলে সাদা পাঞ্জাবি, সাদা পোশাক, সাদা টুপি, আঁতর লাগিয়ে সারা রাত, কলকাতায় তো গোটা রাস্তা ছুটে বেড়ায়। ওটা গেলে কবর জিয়ারত করছে। আমাদের দেশে আবার দেখবেন মোমবাতি জ্বালাই না, কি করে অনেক মায়েরা বলে ঘরের চারিদিকে মোমবাতি দিয়ে দে। বলে কেন গো? বলে তোর দাদু এলে হোঁচট খেয়ে পড়ে যাবে, তার কবরে কি হচ্ছে তার ঠিক নেই, সে ওই দিনে আসবে। কি বলছে, 3 দিন আগে থেকে বোম ফাটায় আমাদের যুবকরা। বোম ফাটাই না আপনাদের এখানে? ফাটাই না কালিয়াচকে ফাটাই না? দম দম। কি বললেন, আমাদের অমুসলিম ভাইরা দেওয়ালিতে বোম ফাটায়, এরা শবে বরাতে ফাটায়, পার্থক্য কিছুই নেই। আমাদের মুসলমানরা 40 দিনে খানা করে, মিলাদ করে না? আপনার পাশে কোনো অমুসলিম ভাই বসবাস করলে তাকে জিজ্ঞেস করবেন, তারা 40 দিনে সাদ্য খাওয়ায়, দুটো মাল একই, নামটা খালি আলাদা। বুঝতে পেরেছেন না পারেননি? নামটা খালি আলাদা। শবে বরাতের রোজা নাসাই শরীফের একটা দুর্বল হাদিসে আছে, তাও শুনে লাও। নফল ইবাদত যদি কেউ রোজা রাখে দোষের নাই, নাকি পাবে, নফল রোজা রেখেছে। কিন্তু যদি বলে রাখতেই হবে, বেদাত, রাখা চলবে না। যদি কেউ তাকিদ করে নফল নামাজের জন্যে, নফল ইবাদতের জন্য তাকিদ করা যাবে না, নফল ইবাদতের জন্য বলা যাবে না। মাইকে রমজান মাসে এলান করে, আমার ভাইয়েরা, রমজান মাসের একটা রোজা যদি ছাড়া হয়, সারা জিন্দেগি রোজা রাখলেও একটা রোজার মসুল দেওয়া যাবে না। ফরজ ইবাদত এই এলান কোনো মসজিদে হয়? জোরে বলুন ইমানদার, হয় না। এটা এলান করা দরকার ছিল, কিন্তু করছে শবে বরাত, যেটা নিয়ে কোনো মাতামাতি করার দরকার নেই। বড় কষ্ট হয়। তুমি ফরজ ইবাদত, আমি শবে বরাতের দিন আমার এক আত্মীয়র বাড়িতে ঘুরতে গেছি, তো আমাকে নাস্তা দিয়েছে, টিফিন। দুটো পাড়ার বুড়ি মেয়ে চলে এসছে, বলছে হ্যালো হুজুর রোজা রাখেনি। এমন কি ফেয়ার হলো, এরা দেশের লোককে বলবে। মেয়েদের মিডিয়া বিরাট বড়। আমি বললাম না, আমি শবে বরাতে রোজা রাখিনি। বললে আমরা বাবা কিন্তু কোনোদিন ছাড়ি না। আমি বললাম রমজান মাসে? বলে রমজান মাসে বাবা 15টার বেশি পারি না। আমি বললাম তোমরা কেলানি খাবে, আমি জান্নাতে যাব কেন? তুমি রমজান মাসে রোজা রাখতে পারো না, আর আমি রমজানের রোজা ছাড়ি না। বড় কষ্ট হয়। আমাদের দেশে কিছু মসজিদে যদি আপনাদের হয়ে থাকে, নিষেধ করবেন। কত বড় অপরাধ আর অন্যায় কাজ চলে। শুনেলেন কিছু মসজিদে ফজরের নামাজ হয়ে গেল, আমাদের দেশে দেখবেন এলান হয় রাত 2টার সময়, ইমাম সাহেব এলান করে আপনারা সাহারির জন্য তৈরি হন, হয় না? এলান হয়, আপনারা বাড়িতে খানা রেডি করুন, সাহারি রেডি করুন, এলান হয়। অনেক মসজিদে এলান হওয়ার পরে মাইকেতে গজল লাগিয়ে দেয়, কিরাত লাগিয়ে দেয়, লাগাই না? এর থেকে বড় পাপ কাজ আর পৃথিবীতে আর কিছু হতে পারে না। তোমার নেকির থেকে বেশি পাপ হবে। যেহেতু ইসলাম বলছে, আমার নবীজি বলেছেন ইসলাম কেউ কি কষ্ট দেয় না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কোরআন পড়ছেন, নবীজিকে অভিযোগ করলেন একজন বেঈমান কাফের, ইয়া রাসূলুল্লাহ
আপনার সাহাবী, আপনার উমর এত জোরে কোরআন পড়ে আমার ঘুমের ডিস্টার্ব হয়। নবীজি বললেন, উমর তুমি কাল থেকে এত আস্তে কোরআন পড়বে তোমার ঘরের দেওয়াল থেকে যেন তোমার আওয়াজ বের না হয়। ইসলাম কেউ কি কষ্ট দিতে জানে না। কেউ শুয়ে আছে, আপনি কিরাত লাগিয়েছেন, কোরআন শরীফের তেলাওয়াত হচ্ছে, কেউ নিজের বিবির সঙ্গে মেলামেশা করছে, তার কানে আওয়াজ যাচ্ছে, কেউ নিজের কারো বাপ অসুস্থ শুয়ে আছে, তার ঘুমের ডিস্টার্ব হচ্ছে, সেই কষ্টগুলোর গুনাহ পাপী আপনি হবেন না। শুধু এলান করে দেন, মায়েরা আপনারা শাহরির জন্য তৈরি হয়ে যান, বন্ধ করে দেন। শাহরি শেষ হয়ে গেল, এলান করে বন্ধ করে দেন আজান দিয়ে, আর কোনো কিচ্ছু নয়। আমাদের দেশে কিছু মসজিদে আছে, ফজরের নামাজ পড়ে আমার গ্রামের পাশে, আমি বলে পাঠিয়েছি, যদিও তারা আমাকে ভালোবাসে না, তাদের মতোয়াল্লিকে তাদের গ্রামের মানুষ ডেকে আমি বললাম, আমি একদিন ফজরের নামাজ পড়ে মাছ আনতে যাচ্ছি, একটা আমার বন্ধু ডেকেছে, আপনি আসুন 5 কেজি ওজনের মাছ দেবো। যাচ্ছি আমি মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলাম, তো দেখছি সেখানে আওয়াজ উঠছে, ইয়া নবী সালাম আলাইকা ইয়া নবী সালাম। সেই দেখেছেন সকালবেলায় ওই হিন্দু ভাইদের মন্দিরে কীর্তন হয়, দেখেছেন না? হয় না বাজনা বাজিয়ে? ঠিক সেম তোমার যদি রসুলের প্রতি এত মহাব্বত, এত কিয়াম, জোহর পর্যন্ত কিয়াম করো, মাইকটা বন্ধ করে দিয়ে করো, কেউ কি কষ্ট দিয়ে নয়। তোমার গ্রামে তুমি নবীজিকে সালাম পাঠানোর নাম করেছো, নবীজির কেউ নিজের বিবির সঙ্গে ফজরের পরে মিলামিশা করছে, তার কানে ওই লফজগুলো যাচ্ছে, আল্লাহর নাম, রসুলের নাম। সব থেকে বড় জিনিস, আমাদের দেশে মারামারি হয় হয় না, কি নিয়ে? কিয়াম নিয়ে। ফুরফুরার মেজা হুজুরের ওসিয়তনামা আমার লাইব্রেরিতে রাখা আছে, তিনি লিখেছেন, মুস্তাহানান করলে ভালো, না করলে কোনো